এটাই মূলত এটাই হচ্ছে চৌমুহনী বাজার বলে মারিশায় অবস্থিত। এটাই হচ্ছে জিরো পয়েন্ট আর কি। হ্যাঁ, এই যে আই লাভ বাগাইছড়ি লেখা, তো নামলে এখানেই দেখা যাবে। তো আমি আসার সময় বাম দিক থেকে আসছিলাম, এখন ডান দিকে যাব। সুন্দরে দেখি কত দূর যাওয়া যায়, কত দূর আপনাদের দেখাইতে পারি। যারা এলাকার মানুষ আছেন তারা তো দেখবেনই, তারা তো দেখেনি, তারা তো জানেনি। বাট যারা আমাদের বাগাইছড়ি সম্পর্কে জানেন না বা দেখেন নাই, তাদেরকে একটু দেখাই আমাদের বাগাইছড়িটা কীরকম। সবাই তো মনে করেন চাইপুল, সবাই তো মনে করেন কোন না কোন জঙ্গলের মধ্যে থাকি। তো যেহেতু আজকে একটু ভিডিও করার সুযোগ পাইছি, সবাইকে একটু দেখাই যে আসলে এখানে পাহাড়ের মধ্যে থাকি না সমতলের মধ্যে থাকি, একটু দেখেন। এটা হচ্ছে আমাদের এলাকার স্টেডিয়াম, এখানে স্টেডিয়াম আছে, ওই যে বাগাইছড়ি উপজেলা মিনি স্টেডিয়াম। এটা আমাদের উপজেলা পরিষদ, এই যে উপজেলা পরিষদ কার্যালয়। এই তো আসলে আমি প্রফেশনাল ব্লগার না যে আপনাদেরকে গুছিয়ে দেখাতে পারবো, যতটুকু পারতেছি ট্রাই করতেছি দেখানোর জন্য। এটা হচ্ছে রাবার ফ্যাক্টরি, এখানে রাবার তৈরি করা হয়। তো ম্যাক্সিমাম টাইম দেখা যায়, বাট এখন কার্যক্রম মেবি বন্ধ। কি খবর, কি করো? এদিকে একটু বদমাইশি করতেছি আর কি, ঘুরে ঘুরে। কি করবো আর, আসছি তুই দের আগে। হ্যাঁ ঠিক আছে, থাকো। সামনে বাজারটা হচ্ছে বটতলি, সো আমরা বামে চলে যাচ্ছি। বামের যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে, সবাই এটাকে নিউজিল্যান্ড বলে। হ্যাঁ, প্রপারলি এই জায়গাটার নাম হচ্ছে উগলছড়ি। উগলছড়ি এই জায়গাটার নাম। আর সবাই যেহেতু সবাই ঘুরতে আসে, জায়গাটার নাম সবাই দিচ্ছে নিউজিল্যান্ড। আর এখন তো পানি নাই, এই দুই সাইডে রাস্তার, শুধু রাস্তাটাই ভাসমান থাকে, দুই সাইডে কিন্তু পানি থাকে, যার ফলে কিন্তু রাস্তাটা খুবই সুন্দর লাগে তখন। আর যেই বিলগুলা দেখা যাচ্ছে এখানে, এত পানি থাকে না। পানি না থাকার ফলে অনেক সুন্দর দেখা যায় আর কি, যখন সবুজ সবুজ ঘাস ওঠে। হ্যাঁ, একটু একটু করে ভাসমান থাকে। এখানে যেমন দ্বীপের মতো ছোট একটা দেখা যাচ্ছে, এরকম এখানে অনেক অসংখ্য থাকে। সবাই এগুলাতে বসে বসে আড্ডা দিতে পারে, খুবই সুন্দর লাগে তখন। এমনিতেও রাস্তাটা এখনও অনেক সুন্দর লাগতেছে। সো এটাও একটা এখানের ভিজিটিং প্লেস বলতে পারেন। আর তাছাড়া ওই যে দূরে যে পাহাড় দেখতেছেন, এদিকে আমাদের সীমান্ত সড়ক হচ্ছে। সীমান্ত সড়ক দিয়ে, এদিক দিয়ে রাঙামাটি হয়ে, বান্দরবন হয়ে ডিরেক্টলি টেকনাফ পর্যন্ত যাওয়া যায়, টেকনাফ মেরিন ড্রাইভ। হ্যাঁ, এখন তো আসলে সীমান্ত সড়কের দিকে যাওয়া পসিবল না, কিছু রেস্ট্রিকশন আছে।
ওদিকে ব্লক করা যাবে না। আর আমাদের এদিকে হচ্ছে সাজেক, সীমান্ত সড়ক হয়ে এদিকে সাজেক যাওয়া যাবে। তো রিসেন্টলি এটা হয়তো বা কানেক্টেড হবে সাজেকের সাথে, সবাই তখন দেখতে পারবেন এসে। এই হচ্ছে ব্যাপার। এই যে এই জায়গাগুলো যখন ভাসমান থাকে খুবই দারুণ লাগে। ও মাই গড, দেখেন আমি আরও এখানে একটা ভিডিও করেছিলাম আরও প্রায় 4-5 বছর আগে। ভিডিওটা ভালোই ভিউ হয়েছিল তখন। এখানে সবাই সন্ধ্যাবেলায় আসে, সন্ধ্যাবেলায় এসে জমজমাট হয় এখানে। সবাই, অনেক বাতাস থাকে যেহেতু এখন অনেক গরম, সবাই সন্ধ্যার পরে আসে, সন্ধ্যায় পরে সবাই এসে এখানে আড্ডা দেয়। তো জায়গাটা আসলে খুবই দারুণ। মোটামুটি আজকে এতটুকুই দেখালাম, আরও অনেক জায়গা আছে দেখার মতো। তো এতটুকুই বিদায়, পরবর্তী নেক্সট ব্লকে হয়তো দেখা হবে। আল্লাহ হাফেজ, টাটা।